হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে অনলাইন ট্রেডিং বিষয়। সাবজেক্ট হলো অনলাইন ট্রেডিং। তো অনেকেই অনলাইন ট্রেডিং সম্পর্কে জানে, আবার অনেকেই জানে না। তো অনলাইন ট্রেডিং সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে আমি একটা গুমর ফাঁস করতে চাই অনলাইন ট্রেডিংয়ের। আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো সমস্যাটা কি অনলাইন ট্রেডিংয়ের। আর অনলাইন ট্রেডিংয়ে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোই ওরা হলো গিয়ে বাটপার, সবগুলোই হলো বাটপার। তো ওরা যে বাটপার তার একটা আমি প্রমাণ দেবো আজকে। আবার অনেক কোম্পানি আছে জিরো কমিশন বলে, ওরা হচ্ছে গিয়ে আরো বড় বাটপার। তো চলুন দেখি কিভাবে ওরা বাটপার। এটা হচ্ছে গিয়ে মেটাট্রেড 4 আমি ওপেন করে রেখেছি। তো চলুন দেখা যাক। দেখুন, আমি এখন ওপেন করেছি মেটাট্রেড 4 অ্যান্ড্রয়েড ডেমো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ডেমো, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস। তো এবার দেখুন সমস্যাটা কোথায়। ওরা যে বাটপার তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়ে এখানে দেখুন ডিভিশন 0। যদি ডিভিশন 0 হয় তাহলে দেখুন এই দুটো লাইন, একটা হচ্ছে গিয়ে আস্ক আর একটা হচ্ছে গিয়ে বিট, সেল এবং বাই। এখন অধিকাংশ সময় দুটো একসাথে মিলে যায়, মানে এর মধ্যে দুটোর মধ্যে যে গ্যাপ থাকবে, গ্যাপটা থাকবে হচ্ছে গিয়ে 0। কি বলেছে বুঝতে পেরেছেন? গ্যাপটা হচ্ছে গিয়ে 0। এই দেখুন 61, 72 একই সাথে আসতেছে 72। দেখুন দুটো লাইন কিন্তু একই সাথে আছে। তো আমি এখন আরেকটা দেখাবো, যে কোম্পানি জিরো কমিশন নেয় সেই কোম্পানির একটা পেজ দেখাবো। আর এরা যে কিভাবে পৃথিবীর মানুষকে লুটে পুটে খাচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ হলো গিয়ে এগুলো। চলুন আরেকটা অ্যাকাউন্টে ঢুকি। এটা হচ্ছে গিয়ে ইনস্টা ফরেক্স 1demo.com। এটাও জিরো অ্যাকাউন্ট, জিরো কমিশন। তারা বলে জিরো কমিশন, বাট আসলে জিরো কমিশন না। এখানে লেখা আছে জিরো কমিশন। যদি জিরোই হয় তাহলে এই দুটো একসাথে কখনোই মিলে না। এখানে দেখুন 60, 58, এখানে 61। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কতটুকু, ডিভিশনটা কতটুকু? 57 থেকে 60, 3.0003। তাই আগে থেকে সতর্ক হন, এগুলো ভালো করে দেখে শুনে তারপর অনলাইনে ট্রেডিং করবেন। আর এখানে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা আপনার 20%, 25%, 30%। ঠিক আছে। আর যদি অরিজিনালি জেনুইন জিরো অ্যাকাউন্ট কমিশন হয় তাহলে হবে অ্যাকাউন্ট। এরা মূলত বাটপার কোম্পানি। এই ইনস্টা ফরেক্স না, শুধু এরকম যতগুলো কোম্পানি আছে যারা বলে যে জিরো কমিশন, তারা বাটপারি করে।
তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়ে এই দুটো লাইনের দিকে আপনি যখন তাকাবেন তখনই বুঝতে পারবেন। আপনি যখন ডেমোতে এই ট্রেডিং প্ল্যাটফর্ম যেই মেটা ট্রেডে প্ল্যাটফর্মে ডেমোতে করবেন, বাই সেল করবেন, তখন দেখবেন দুটো একসাথে আছে। কিন্তু অন্য যে কোনো ব্রোকারের মাধ্যমে আপনি আইডি নিয়ে পাসওয়ার্ড নিয়ে এখানে ঢুকবেন এবং ট্রেডিং করার জন্য ঢুকবেন, বাই সেল দেখবেন এই যে এরকম ডিফারেন্ট হয়ে আছে, এরকম মিডলে এতটা গ্যাপ হয়ে আছে। এই গ্যাপের কারণে প্রফিট করাটা অনেক সময় 30% নেমে যায়। কারণ অনেক সময় দেখা যায় আপনি এখানে বাই করেছেন, তো এই লাইনটা এখানে যেতে হবে, এই লাইনটা এখানে যাওয়ার আগেই আবার নিচে চলে যায়, তো আপনার প্রফিট করার সম্ভাবনা থাকে না। কিন্তু আপনি যখন এই ডেমোতে আপনি যখন ট্রেডিং করবেন, এখানে দেখুন দুটো একসাথে মিলে আছে। সিস্টেম তো এটাই হওয়ার কথা, তাই না? জিরো মানে কি? জিরো মানে দুটোর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। তো আপনার এখানে প্রফিট করার সম্ভাবনাটা 90 থেকে 100%। ঠিক আছে, আমি এখনই দেখাই আপনাদেরকে। তো এখন এটা নিচে নামতেছে, দেখা যাক। এই যে দেখুন প্রফিট চলে এসেছে। ঠিক আছে, সহজে প্রফিট করে ফেলবেন। বাট আপনি যখন এটাতে যাবেন, কোনো ব্রোকারের অ্যাকাউন্টে যায়, ব্রোকারদের মাধ্যমে আপনি ইয়ে করবেন, তখন হবে না, এই প্রফিটটা হবে না। আপনি এরকম প্রফিট করতে পারবেন না, কখনোই না। তো এজন্যই সাবধান, এই সমস্ত ট্রেডিংয়ের কোম্পানির বাটপারি থেকে সাবধান। আমি এখানে দেখাই আপনাদেরকে একটা, যেটা এখন নিচে নামবে না কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। উপরে যাওয়ার সম্ভাবনা আছে, আবার নিচে যাওয়ার সম্ভাবনাও আছে। অনেকে বলবে আমি বুঝি না, জানি না, তাই আমি এরকমটা বলছি। যদি না বুঝি, না জানি, তাহলে আমাকে এটা বুঝান কেন এই গ্যাপটা তারা তৈরি করলো। অরিজিনাল প্ল্যাটফর্মে তো এই গ্যাপ নেই, তাহলে ওই ব্রোকারের মাধ্যমে যখন এক আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করা হয়, তখন কেন এই গ্যাপটা আসবে? অথচ আবার লেখা আছে জিরো। তো এটা কি ওদের বাটপারি নয়? আর এখানে মূল কথা হচ্ছে গিয়ে, আমরা যখন অনেকে বলবে তাহলে ব্রোকারদের প্রফিট কোথায়, ব্রোকাররা কীভাবে প্রফিট করবে? হ্যাঁ, ব্রোকারদের মাধ্যমে যেহেতু আমরা অনলাইন ট্রেডিং করব, সেহেতু ব্রোকাররা একটা আমাদের কাছ থেকে ফি নেবে মান্থলি অথবা পার ট্রেড ভিত্তিক। আমি যদি $1 ইনভেস্ট করি, সেহেতু $1 মধ্যে থেকে একটা পার্সেন্টেজ তারা কেটে নেবে। সেহেতু কেটে $1 যদি $1 থেকে যদি তারা 1% কেটে নেয়, তাহলে পাবে 1 সেন্ট। 2% যদি কাটে তাহলে পাবে 2 সেন্ট। তারা এরকমভাবে একটা পার্সেন্টেজ কেটে নিক, যেটা যখন আমি $1 ইনভেস্ট করব অথবা $10 ইনভেস্ট করব, $10 সাথে সাপোজ যদি 1% নেয় অথবা 10% নেয়, তাহলে $1 যখন ইনভেস্ট করব তখন $10 যখন ইনভেস্ট করব তখন $11 তারা কেটে নেবে। এরকমভাবে করলেই চলে, তাহলে তারা প্রফিটটা পেয়ে যাবে। আর এখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা দেওয়ার দরকার নেই। জনসাধারণ পাবলিক সহজেই প্রফিট করতে পারবে, কিন্তু তারা এটা চায় না। তারা এটা চায় না বলেই এই গ্যাপটা রেখেছে। সাপোজ আমি এখানে বাই দিলাম, এটা উপরেই যাচ্ছে, দেখা যাচ্ছে।
দেখুন এখন -3 হয়ে আছে, তার মানে আমি যেখানটাতে বাই দিলাম ওখানটাতে -$3 তারা প্রফিটটা নিয়ে নিয়েছে অটোমেটিক। এটা হচ্ছে তাদের লাভ। তারা এখন আমারটা লাভ হোক আর লস হোক সেটা আমাকেই বহন করতে হবে, ঠিক আছে? তো সবাই সাবধান এই সমস্ত ট্রেডিংয়ের জালিয়াতি থেকে। এটা হচ্ছে কি অনলাইন ট্রেডিংয়ের জালিয়াতি। এখানে কাস্টমারদের কোনো ফ্যাসিলিটিস নেই, এখানে তারা তাদের পকেট কিভাবে ভরবে সে চিন্তাই তাদের। দেখুন এখনো পর্যন্ত -3 থেকে -1 পর্যন্ত হয়ে গেল, 0 পর্যন্ত এসেছে মাত্র। আর যদি ওই প্ল্যাটফর্ম হতো তাহলে আপনি এতক্ষণে প্রফিট করে আরও 2-3 বার ট্রেড করে ফেলতে পারতেন। এখনো -2 0, কিন্তু প্রফিটের মুখ আপনি এখনো দেখবেন না, কারণ এটা ওরা সিস্টেমই করেছে এরকম। আপনি যখন ট্রেড করবেন তখন দেখুন এখন এসেছে। এখানে প্রফিট করাটা খুবই কঠিন, খুবই কঠিন। যদি মেটা ট্রেড প্ল্যাটফর্মে হতো তাহলে আপনি এখন প্রফিটে থাকতেন, কিন্তু এখানে মাইনাসই দেখাচ্ছে। যাক, অনেক সময় পরে গিয়ে $1 প্রফিট হলো, আমি ক্লোজ করে দিয়েছি। ওকে, সবাইকে ধন্যবাদ। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই সমস্ত বিষয়গুলো দেখে তারপর প্ল্যাটফর্ম কোনটা নেবেন ডিসাইড করবেন, তা না হলে ধরা খাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।